হয়তো নমস্কার। দ্য পজিটিভ টিম আজ হাইলাকান্দি জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পজিটিভের মাধ্যমে এই স্কুলের কিছু ইতিহাস, কিছু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরা। কারণ কালের বিবর্তনের ফলে এই স্কুলটা ধীরে ধীরে এখানে তলিয়ে যাচ্ছে এবং তার বদলে নতুন অট্টালিকার এখানে সৃষ্টি হচ্ছে। তাই আমরা তার পেছনের যে দীর্ঘ মানে কাহিনী, সেই কাহিনীটা আমরা আজকে দ্য পজিটিভ আপনাদের সম্মুখে তুলে ধরবে। এবং আপনারা হয়তো ইতিমধ্যে অনুমান করতে পেরেছেন আমরা রয়েছি আমাদের গভর্নমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, যা 1903 ইংরেজিতে হাইলাকান্দি, আমরা বলতে পারি তৎকালীন মহকুমা সদর হাইলাকান্দিতে তার স্থাপনা হয়েছিল, জন্ম হয়। এবং তার এখন প্রায় আমরা বলতে পারি 122 বছরের মতো হয়ে গেছে। 2028 সালেই এই স্কুলের 125 বছর আমরা উদযাপন করব। আমি এই স্কুলের একজন প্রাক্তনী, আমার সঙ্গে আরেক প্রাক্তনী এখানে আছে, আমার ছোট ভাই গৌতম ঘোষ। আমরা দুই প্রাক্তনী এই স্কুল প্রাঙ্গণে এখানে আছি। স্কুল ছুটি হয়ে গেছে, আমরা এই মানে গধূলি বেলায় আমরা এখানে এসেছি আমাদের কিছু পুরনো স্মৃতি রোমন্থন করব। আমাদের এই স্কুলের সঙ্গে হাজারো ব্যাচ, আমরা বলতে পারি যদি মানে 122 বছর হয়ে গেছে। তো 123-এ এটা মানে পড়বে আর কি। হ্যাঁ পড়বে, কারণ আমাদের এখন সেশন শুরু হয় এপ্রিল থেকে। তো মানে কতগুলো ব্যাচ, আমার দাদু এখানে পড়াশোনা করেছেন, সেটাই তো একটা পাইনিয়ার আমরা বলবো সেই আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। এবং আমি এই স্কুলের বর্তমানে অ্যালুমিনি সংস্থার একজন সদস্য। আমরা জানতে পারলাম আমাদের যেটা এসএমসি এবং আমরা মিলে আমরা রাজ্য সরকারের কাছে একটা আবেদন রাখা হয়েছিল এই স্কুলের ছাত্র সঙ্গে এবার ছাত্রীদেরকেও স্থান দেওয়া। আচ্ছা, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত জানতাম এই স্কুলটি 123 বছর ধরে শুধুমাত্র ছাত্ররাই এখানে পড়েছে। ছাত্ররা, আমাদের দাদু, আমাদের সব ছেলেরা এখন শেষ, এখন ছেলেদের সাথে মেয়েরাও আসবে, এবং মানে তার জন্য যা প্রয়োজন ছিল, এখানে একটা শৌচাগারের দরকার ছিল বা আলাদা সিটিং সিস্টেম। তো এখানে আমাদের বর্তমানে যিনি স্কুলের অধ্যক্ষা রাজশ্রী সরকার এবং মানে প্রত্যেকে মিলে আপাতত এবছর মানে শুরু করা হবে, তারপর আগে যাবে স্কুলটার, অর্থাৎ এই স্কুলটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। কিন্তু তুমি মানে একটা ইন্টারেস্টিং কথা কালকে বলেছিলে আমাকে, যে এই স্কুলের ঐতিহ্য, মানে একটা গল্পের মাধ্যমে মহারানী ভিক্টোরিয়া একজনের বাসায় ঘুরতে গিয়েছিলেন, তো বলেছিলেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান দরকার। এই যে এই গল্পগুলি কিন্তু দি পজিটিভে এই ডকুমেন্টারিতে আপনারা দেখতে পারবেন, যে কেন মানে কিভাবে এই স্কুলের সৃষ্টি এবং কার অনুরোধে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে আমাদের মহারানী এখানে কেন কিভাবে আসলেন এবং কার বাড়িতে গিয়ে এই স্কুলের যে মানে শিলাপাথর ভিত্তি স্থাপিত হয়েছিল, এইসব ইন্টারেস্টিং জিনিস আমরা এই দি পজিটিভে এই ডকুমেন্টারিতে দেখবো। যে এই স্কুল নাকি 7 বার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার, হ্যাঁ 1 মাইল হয়ে যায়। এটা যখন আমরা ক্লাস, আমাদের এটা কিন্তু 8-এর ক্লাস ছিল, এখনো হয়তো এটা 8-এর, হ্যাঁ। তো আমরা এদিক থেকে যেতাম, এদিক থেকে গিয়ে 9-এর ক্লাসে আমরা যাওয়ার পর যখন অফ পিরিয়ড থাকতো, আমরা কিন্তু এই গল্পটাকে অনুসরণ করতাম যে 7 বার আমরা প্রদক্ষিণ করি, কিন্তু আমরা দেখি যে 7 বার প্রদক্ষিণ করার পর 1 কিলোমিটার বেশি হয়ে যেত। তো এটা একটা বড় হয়েছিল, 7 বার তোমার হয়েছিল? 7 বার হয়েছিল, আচ্ছা। হ্যাঁ, 1 কিলোমিটারে অল্প বেশি হয়ে যায়। তো কথাটা একদম সত্যি যে মানে 7 বার প্রদক্ষিণের পর 1 কিলোমিটার হয়েছে। এত বড় স্কুল প্রাঙ্গণ এটা। আর এখানে আমাদের একটা বড় গাছ ছিল, চৌকিদারের ঘর ছিল এখানে। এখানে তো এখন নতুন কনস্ট্রাকশন হয়ে গেছে, এই পুকুরটা আড়ালে গাছটা হয়তো এখানে এখন নেই গাছটা, কিন্তু ওখানে তো চৌকিদারের একটা ঘর। তো আমরা ধীরে ধীরে কেদার সাগরের পাশে যাচ্ছি। এখানে মানে দুইটি পাশাপাশি পুকুর ছিল, তো কেদার সাগর এবং আরেকটি কোন ছিল, একটা কি নারী ধরনের কি নাম ছিল এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু একটা জিনিস আমি আবার স্কুলে এসে একজন প্রাক্তনী হিসেবে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, যে 1903 ইংরেজিতে স্থাপনা হয়েছিল এত বছর, এবং 1903 ইংরেজিতে হলেও তো আমরা যে আমরা বলতে পারি যে 1903 ইংরাজি, আমাদের তো ভাবারই কথা না, সে পরাধীন ভারতে ব্রিটিশ জমানে। কিন্তু একটা জিনিস আমরা দেখি, এটার যে দেখো এখনো দেখতে পাচ্ছি আমাদের এই যে
মানে কনস্ট্রাকশনটা যেটা, হ্যাঁ এই যে রডটা দেখো কোয়ালিটি, মানে ইটের কোয়ালিটি প্লাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন এত উঁচুতে আছে, কিন্তু আজকাল আমরা বাড়ি বানাই 20 বছর পেরিয়ে গেলে কিন্তু রাস্তা উঁচু হয়ে যায়। তারপরে এই যে মানে এটা কিন্তু ওই শুধুমাত্র রড সিমেন্ট না, এটার মধ্যে মাটি, বালু এবং চুনা মাটি যেটা আছে ওটার মিশ্রিত যে মানে একটা ইসে হয়, কম্পাউন্ড হয়, সেটা দিয়ে কিন্তু বানানো। মানে তুমি জিনিসটা ফলো করো যে এই আমার পাশের বিল্ডিংটা যে এটা নতুন বিল্ডিং, এটা মানে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই বিল্ডিংটা এখনো নষ্ট হয়নি। মানে ওইটা প্র্যাকটিক্যালি আমরা যদিও মানে যদি আমরা মানে কি বলে এটা যদি মানে পরীক্ষা নিরীক্ষা বা আমার টেকনিক্যালি আমি বলতে চাই, টেকনিক্যালি হয়তো অ্যানাউন্স করে দিয়েছে এটা ড্যামেজ, কিন্তু আমরা এখনো এটাকে কিন্তু ওই কনস্ট্রাকশন মানে ধরলে যেভাবে বোঝা যায় যে না এখনো মজবুত আছে, ওই জিনিসটা কিন্তু পরিলক্ষিত হয়। এটা এখনো বোঝা যায় আমার এই রাস্তা দিয়ে হাঁটলে, যে ক্লাস 9-এ পড়ার সময় যে স্মৃতিগুলি আমার লগে বন্ধুরা যেভাবে আমরা হাফ প্যান্ট, তখন হাফ প্যান্ট ছিল, হাফ প্যান্ট হাফ শার্ট পরে যখন যেতাম, ওই স্মৃতিগুলি এই রাস্তার একদম চোখে ভেসে উঠছে। আচ্ছা, মানে এখন এই মানে গধূলি বেলায় মানে তোমরা আমার থেকে অনেক নিচু, মানে মানে অনেক জুনিয়র, কিন্তু সবার আবেগ কিন্তু এক জায়গায়, আবেগ এক জায়গায়। এখানে আমরা বসতাম, আমি এখানে এই স্কুলে যদিও 5, 6, 7 এবং ক্লাস 8-এ উঠে আমি অন্যত্র চলে যাই, কিন্তু এখানে বসে একটা গান মনে পড়ছে রবি ঠাকুরের। আচ্ছা, এই গানটি আমরা আমাদের পজিটিভের দর্শকদের জন্য এক লাইন যদি আমরা করো। আমি ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলাম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। সত্যি দেখবে আমরা কিন্তু আমাদের স্কুল লাইফের কথা কখনো বলি, আজকাল আমরা বাচ্চাদের গিয়ে হয়তো মানে কিডস দিতে পড়াই বা কিডস বা মানে প্লে হাউস গুলো আছে, কিন্তু আমরা ক্লাস 5-এ এবং মানে এখনো আমার মানে মনে পড়ে ক্লাস 5-এ স্কুলে আমরা এডমিশন নিয়েছিলাম এবং আমরা মানে রীতিমতো ভর্তি পরীক্ষা দিয়ে, আর কি রাশ থাকতো। তুমি গভর্নমেন্ট স্কুলে পড়ো, যে ভর্তি এক্সামে তুমি পাশ করেছো, বাবা মানে এক্সামে পাশ করেছো মানে তুমি একটা গ্রেডের স্টুডেন্ট, তুমি যে এখানে মানে ভর্তি হওয়ার মতো। কালক্রমে যে চেঞ্জগুলি এসছে, এখন আমরা শুনি যে স্টুডেন্ট নেই। আর প্রাইভেট স্কুলে আমি নিন্দা করছি না প্রাইভেট স্কুলের, কিন্তু প্রাইভেট স্কুলের বাচ্চারা এখন যে স্পেস পায় না, কোনো মাঠ নেই, একটা বিল্ডিং এর উপরে স্কুল, কোথায় হাঁটবে? এই যে এত বড় জায়গা, আমরা ঘুরতে থাকতাম অফ পিরিয়ডে, এই যে এখানে মাঠ, এখানে নদী, ঢিল ছুটতাম, যে ওই জিনিসগুলি এখনের বাচ্চারা পাচ্ছে না। সেটা একটা কিন্তু পাশে একটা পুকুর ছিল, তো আমরা মানে অনেকেই এটা এখন মানে এখন বললে মানে স্যার আমাদেরকে হয়তো শাস্তি দেবেন না, আমরা হয়তো টিফিনের পর ক্লাস না করার জন্য অনেকে এদিকে আমরা পালিয়ে যেতাম, পরের দিন কিন্তু আমাদেরকে এখানে নিন্দানো হতো। তো মানে সেটাই একটা ব্যাপার, এবং এই স্কুল থেকে দেশ বিদেশের বিভিন্ন স্থানে অনেক প্রতিষ্ঠিত, এমনকি আমাদের মানে বাবারা বলেছেন বা দাদুরা মারা গল্প করেছেন যে এখান থেকে যারা পাশ করেছেন তারা নাসার বৈজ্ঞানিক পর্যন্ত হয়েছেন। হ্যাঁ, তো এই স্কুলের ঐতিহ্য মানে সাংঘাতিক। আগে ফার্স্ট ডিভিশন বা এসব প্রচুর আসতো এই স্কুলে। তো আর আমাদের বিগত দিনে যখন চন্দ্রযান 3 যখন লঞ্চ হয়, সেই চন্দ্রযান 3-তে আমাদেরই ব্যাচমেট বাহারুল, সে ওই মানে ইসরোর একটা মানে কম্পোনেন্টে কাজ করেছে, সেও স্কুলের ছাত্র। তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের ছিল। তো মানে কালক্রমে হয়তো ছাত্র সংখ্যা হয়তো মানে কমেছে, কারণ স্কুলের সংখ্যা বেড়ে গেছে। আগে কিন্তু গ্রামগঞ্জে তো স্কুল ছিল না, সেটা ভালো, আমাদের অনেক শিক্ষার উত্তরণ হয়েছে, কিন্তু মানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার ও শিক্ষা বিভাগ কিন্তু বিশেষ করে সমগ্র শিক্ষার মাধ্যমে অনেকগুলো বিল্ডিং হয়েছে, এবং বর্তমান সময়ে উচ্চশিক্ষার পক্ষে যে স্কুলে যে 8 কোটি টাকা এখানে ব্যয় করা হয়েছে এটা নতুন প্রতিষ্ঠান করার, এবং এখানে মেয়েদেরকেও ভর্তি করার।
তো আশা করি আমার মনে হয় আমাদের আশপাশে কারণ অনেক স্কুল আছে যেখানে মেয়েরা পর্যাপ্ত পড়তে পারে না, এবং ধীরে ধীরে আমাদের এটা একটা ভালো জিনিস হয়েছে, আমাদের কিন্তু মেয়েদেরও পড়াশোনার সংখ্যাটা বাড়ছে, তাদের সাকসেসের রেটটা আগের থেকে অনেক বাড়ছে। হ্যাঁ, কোনো কম্পিটিটিভ এক্সামে দেখবে যে মেয়েদের অনেকটা বাড়ছে। তো মেয়েদের উৎসাহ দেওয়া দরকার। আর এখানে যে 8 কোটি টাকা খরচ করে, একটা জিনিস যে আমাদের ওয়ে অফ মানে স্টাডি, আমাদের স্টাইল অফ স্টাডি, এইসব যদি আমরা মানে সুন্দর করে করতে পারি, আর এই স্কুলে বিশেষ করে যদি আমরা ওটা হয়, তখন কিন্তু সরকার এইদিকে অনেক ধ্যান দিচ্ছে, সরকার নজর দিয়েছে। সেজন্য অনেক ধন্যবাদ যে আমাদের আসাম সরকার এটাতে মানে অনেকটা নজর দিয়ে, যাতে এটার ঐতিহ্যটা বজায় থাকে। কারণ আস্তে আস্তে যদি লোপ পেয়ে যায় ছাত্র সংখ্যা, এটা হয়তো অনেক অন্য স্কুলে লাগে মার্জও হয়ে যেতে পারে। তো এটা না করে সরকার যে একটা মানে ভালো পদক্ষেপ নিয়েছে, সেটা অনেক। কিন্তু এখন সরকার তো সরকারের কাজ করছে, সরকার আসবে, সরকার যাবে, প্রকল্প চলবে, কিন্তু দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরা হাইলাকান্দিবাসীদের নিতে হবে, এবং স্কুলকে ভালোবাসতে হবে। কারণ স্কুলের জন্য আমরা যে যেখানে আছি, আজ সেখানে আছি, আমাদের সেই ভালোবাসাটা স্কুলের জন্য আমাদের দিতে হবে। আমাদের একটু বেশি সময় লাগে। তো এখন টিফিনের ঘন্টি বেজে গেছে, বলছে যে 5th পিরিয়ড শুরু হচ্ছে। তো এখানে অনেকদিন পর এই জায়গাটা এখন ব্যারিকেড দেওয়া, যদিও গাছ কেউ করছে, কিন্তু এই জায়গাটা আমাদের খেলার জায়গা ছিল। আমরা মানে কারণ টিফিনে তো অনেক আধা ঘন্টা পেতাম, কারণ এটা যদিও মানে বলার নাই, কারণ স্যার চলে গেলে যদি 5-10 মিনিট পেতাম, তখনই আমরা এখানে খেলা শুরু করতাম। হ্যাঁ, আর এটা এখন হয়তো স্যাররা বললে, তুমি যেটা বলে যে স্যাররা কিছু বলবে না, আমরা গ্রুপ বেঁধে আমাদের পালানোর জায়গা ছিল এদিকে, স্কুল বাঙ্ক মেরে মাঠে খেলতে যেতাম, এদিক দিয়ে আমরা ওই যে ব্যাট উট নিয়ে আগের থেকে রেডি। তবে আরেকটা জিনিস দেখো, এখানে যে স্থপতিটা, বিল্ডিং এর যে ডিজাইন দেখো, আমরা অল্প কিছুক্ষণ আগে সেখানে বসেছিলাম, এখন দেখতে পাচ্ছি এখান থেকে একটা স্কুল হতে পারে, ফ্রন্ট হতে পারে, মানে হয়তো 7টা, আমার ঠিক মনে পড়ছে না, এর মধ্যে 7টা না কটা ছিল, মানে এটা এইভাবে এই যে সুন্দর কারিগরি, এটা ভাস্কর্যটা এত সুন্দর করে, ইঞ্জিনিয়ারিং মানে ক্লাস অফ ইঞ্জিনিয়ারিংটা এত উন্নত মানের, সেটা মানে। তারপরে ম্যাটেরিয়াল গুলি, যেগুলি দেখো ম্যাটেরিয়াল গুলি, এগুলি দেখো, এগুলি কোনো মানে যদিও কিছু কিছু রিনোভেট হয়েছে, কিন্তু এই যে কাঠ দেখো, বা এই মানে কনস্ট্রাকশন, মানে কোয়ালিটি অফ কনস্ট্রাকশনটা আমার মনে হয় এই যে জানালাটা এটা অরিজিনাল হতে পারে, হয়তো 1903 ইংরেজি না হলেও এরপরে আমার মনে হচ্ছে, কারণ এটা আমাদের যে ব্ল্যাক কালার করা আছে, এটা আমাদের পেইন্ট না, অন্য যে কিছু, এটা হচ্ছে তেল, মাটি তেলের যেটা ইয়ে করা হয়, সেটা কিন্তু এটা তো এই যে কিছু জায়গা রিনোভেট করা হয়েছে, ভেঙেছে, কিন্তু বাকি জায়গা যেটা ইয়েলো কালার, এটা ওই যে চুন মাটি এসব দিয়ে কিন্তু করা। তখন কিন্তু সিমেন্টের প্রচলন এত ছিল না 1903 ইংরেজিতে। এবং এই স্কুলটি 1903 ইংরেজিতে স্থাপনা হয়েছে, কিন্তু তার সময়কাল বা তার যেটা স্কুলটা হওয়ার যেটা সময়, হয়তো নিশ্চয়ই 4-5 বছর আগেই হয়েছিল এটা। তো আমার যেটা মনে হচ্ছে, আমরা কারণ আমরা যেহেতু পজিটিভে আছি, আমরা কোনো বিকৃত তথ্য আমরা মানে দিতে চাবো না, কিন্তু একটা আমি গল্প, আমাকে আমাদের এই স্কুলের একজন প্রাক্তনী বলেছিল কিছুদিন আগে, যে সেই সময় 1900 শতকে মানে যখন এখানে দ্বিতীয় রানী ভিক্টোরিয়া এখানে সফরে এসেছিলেন, এবং তিনি আমাদের শহরের অদূরবর্তী আমাদের পুরকায়স্থ বাড়িতে গিয়েছিলেন, এবং সে সময় নাকি সেখান থেকেই একটা মানে ওনার কাছে আবদার করা হয়েছিল, বা হয়তো উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের কি চাই, তো মানে হয়তো সে সময় বলেছিলেন যে না, কারণ উনি মহারানী, অবভিয়াসলি যখন গিয়েছিলেন মানে এরকম বলতেই পারেন, আমি এসেছি কি দেবো তোমাদের। তো আমাদের এই যে এবং তারপরে হয়েছিল, কিন্তু এটার একটা মানে প্রাতিষ্ঠানিক আমরা একটা স্টেটমেন্ট চাই, মানে আমরা তো শোনা কথা, তার সত্য তো আমরা এখন যাচাই করি না, কিন্তু আমরা এই পজিটিভ এই স্টোরির মাধ্যমে আমরা এমন কিছু লোকের সাথে আমরা দেখা করবো যারা এই স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এখানে অনেকেই আছেন যারা এই স্কুলের মানে ওনাদের বাবারা এখানে মানে অধ্যক্ষ ছিলেন, বা অনেক সিনিয়ররা আছেন, বা আমাদের বিজয় কুমার ধর স্যার আছেন এখানে, ওনার একটা বই আছে পুরোনো দিনের হাইলাকান্দি, এবং তিনি অনেক পুরনো, তিনি বর্তমানে হায়দ্রাবাদ নিবাসী, হয়তো আমরা ওনার সাথে ফোন করে ওনার থেকে আমরা নিতে পারি অনেক তথ্য আমাদের যেটা শোনা। তো আমরা যাই হোক না কেন, স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল বলেই ওটাই আমি বলতেছিলাম যে স্কুল প্রতিষ্ঠা হওয়াটা বড় ব্যাপার। দ্বিতীয় রানী ভিক্টোরিয়া, আমি আগে দর্শকদের বলেছিলাম যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস কিভাবে হলো, তো শঙ্করদা বললো যে দ্বিতীয় রানী ভিক্টোরিয়া আমার পুরকায়স্থ বাড়িতে ঘুরতে গিয়েছিলেন, ওনাদের থেকে কেউ ওনাদের পরিবারে কেউ বলেছিলেন যে আমাদের মানে রানী ভিক্টোরিয়া বলেছিলেন কিছু লাগবে কিনা,
তো তখন বলেছিলেন আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান হলে উন্নত হবে, কত উন্নত চিন্তাধারা। তো যদিও এটা মানে প্রচলিত কথা, তো যাই হোক, কিন্তু একটা ভালো কাজ তো হয়েছে, ভালো কাজ তো হয়েছে। এবং তার জন্যই তো আমরা বলতে পারি আমাদের ভারতে ব্রিটিশ সরকার অনেক আমাদের অত্যাচার করেছে, কিন্তু তার সাথে সাথে কিছু ভালো কাজও করেছে, সেটা আমাদের স্বীকার করতে হবে। ভালো খারাপ থাকবে, এটা ইন্টারেস্টিং। ভালোর সাথে সাথে খারাপ, যদিও ওরা ওদের নিজের প্রয়োজনে করেছে, যেমন রেল করেছে ওদের জিনিসপত্র যাতে সুবিধা হয়, তো তারপরে জায়গায় জায়গায় করেছে, ওদের বাচ্চারা কোথায় পড়বে, স্কুল করে দেই, সঙ্গে ইন্ডিয়ান বাচ্চাদেরও। আমরা অনেক মানে বিপ্লবীদের হিস্ট্রি দেখি যে স্কুলে ও কিভাবে ট্রিট হতো, তো এরকমও হয়তো কোনো ইতিহাস খুঁজলে আমরা এই মানে এখানে পাবো। তো ব্যাপারটা ওটাই যে আমাদের যেটাই হোক না কেন, এটা একটা ঐতিহ্য, এটা কিভাবে বাঁচিয়ে রাখা যাবে, এটা কিভাবে দীর্ঘদিন ধরে এটা যাতে থাকে, বছর বছর থাকে, কারণ এটা একটা হেরিটেজ। তো মানে আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসন মানে তা নিয়ে তৎপর, এবং আমাদের যেটা পূর্ত বিভাগ আছে বিল্ডিং, ওনারা ইতিমধ্যে তার মানে করছেন রক্ষণাবেক্ষণ, এবং পাশে এই পূর্ত বিভাগের অন্তর্গতই আমাদের নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে। তো যাই হোক, এই পুরনো বিল্ডিংটা আমাদের মানে দেখানো বা আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা এটা আমাদের অনুষ্ঠান দেখছেন বা দেশ বিদেশে থাকেন, আপনারা আপনাদের হয়তো ছেলে মেয়েদেরকে বা আপনাদের নাতিদেরকে দেখাতে পারবেন, দেখ আমরা এই স্কুলে, আপনারা নিজেও পড়েছেন, আর আপনারা অবশ্যই হাইলাকান্দি আসলে এখানে আসবেন। এবং এটা তো বিল্ডিং, এটা এত বছর হয়েছে, কতদিন থাকবে সেটা অন্য ব্যাপার, কিন্তু এখনো আছে, তাই জন্য আমরা পজিটিভ এখানে এসেছি। তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আমরা মানে চাইবো স্কুলের মানে যিনি বর্তমানে অধ্যক্ষ আছেন বা টিম আছে তাদের সঙ্গে কথা বলা, অনেক কিছু আমরা এখন বাইরে থেকে দেখছি স্কুলটাকে, স্কুলের ক্লাসরুম গুলো আর রয়েছে, বা আমাদের এখানে অধ্যক্ষের রুমে একটি মানে ড্রেসিং টেবিল রয়েছে, মানে তার অনেক হিস্ট্রি আছে, অনেক পুরনো। তো এগুলো অ্যান্টিক কিছু জিনিস রয়েছে, তো সেটাও আমরা জানবো। তো আপনারা পজিটিভের সঙ্গে থাকবেন। আর সবার কাছে অনুরোধ এখানে দেখার জন্য, আসার জন্য, কেননা এটা হয়তো আমাদের লাগছে যে এটা তো আছে, আমরা ছোটবেলার থেকে দেখেছি, কিন্তু এটাই আমাদের যে পরবর্তী প্রজন্ম 100 বছর পরে যদি এটা আমরা সংরক্ষিত করে না রাখি, তখন কিন্তু ওরা এটা ফটোতেই দেখবে, আর কোথাও পাবে না। আর হাইলাকান্দিতে কিছু হাতে গোনা হেরিটেজের মধ্যে এটা একটা অন্যতম, তো সেজন্য আপনারা অবশ্যই দেখবেন। আর তো ফটো পাবে না, কারণ এখন হচ্ছে নতুন বিল্ডিং, তো মানে ধীরে ধীরে এই বিল্ডিং গুলো ডেমোলিশ করা হয়ে যাবে, ডেমোলিশ করতে বাধ্য, কারণ অনেক পুরনো আছে, এটা মানুষের কোনো ইনজুরিও হতে পারে, তো যাই হোক, এখন হচ্ছে নতুন, হয়তো বিল্ডিংটা নতুন, ছাত্রছাত্রী নতুন, শিক্ষক শিক্ষা নতুন, কিন্তু আবেগটা কিন্তু আজকের নয়, প্রায় 125 বছর আগের আবেগ। তো আমাদের পরাধীন ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া মেমোরিয়াল, বর্তমানে হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এবং এখান থেকে মানে হায়ার সেকেন্ডারিতে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। হয়তো আমাদের এলিমেন্টারি লেভেলে একটু কম আছে, এলিমেন্টারি লেভেলের সংখ্যাটা একটু কম, আর তার পিছনে অনেক কারণ হচ্ছে। তো যাই হোক, সব কারণকে ইয়ে করে, আচ্ছা আমরা একটা জিনিস, আমাদের এই দেখুন একটা এই যে একটা জিনিস আমি বলবো রাজেশকে দেখানোর জন্য, এই যে এটা আমরা যখন প্রথম মানে এসেছিলাম, প্রশ্ন মানে এই জায়গাটা মানে কেন এখানে মানে রাউন্ড করে কাটা, হ্যাঁ এটা কি কারণ? তো ওনাকে বললেন যে না, সেই ব্রিটিশ জমানে কালির দোয়াত রাখা হতো, আমরা তো বল পেন দিয়ে লিখেছি, আমরা অল্প ইঙ্ক পেন ইউজ করতাম, উইনসান টুইনসান এগুলো, কিন্তু দেখুন হ্যাঁ, তো এইটার মানে এটার বয়স কিন্তু অনেক হবে, এটা একটু মেরামত করে রাখা হয়েছে, কিন্তু এটা একদম অনেক অনেক পুরনো একটা জিনিস আমাদের চোখে পড়লো। এটা যখন আমরা পড়তাম, আমাদের টেবিল চেয়ার মানে চেয়ার থাকতো মানে কলমের দোয়াত রাখার জন্য। তো এই মানে মানে আমরা বলতে পারি এই যে ডেস্কটা, এটা তো প্রায় 100 বছর হয়ে যেতে পারে, 100 বছর উপরেই হবে, মানে কারণ এটা আমরাও পেয়েছি, আমরা যখন পেয়েছি সেই সময় একটু অল্প রিনোভেট হয়েছে বা নিচের পোরশন অ্যাড হয়েছে, কিন্তু এই যে এই স্টাইল অফ মানে কাটিংটা, এটা কিন্তু এখনের নয়, এগুলো এখনের নয়। আর কাঠ এত মজবুত, এত পুরনো, এটা আরো মানে অনেক দিন থাকবে, যদিও রিনোভেট হবে, কিন্তু এই পোরশনটা থাকবে। মানে এগুলি কিছু জিনিস যেটা ভুলার নয়।
হয়তো আমরা মানে আমরা প্রায় বলতাম যে 2 শালিক দেখলে ভালো লাগে, আমরা স্কুলে এসে আমরা আবার 2 শালিক দেখতে পাচ্ছি। তো 2 শালিক, আর আমরা যখন পরীক্ষা দিতাম না তখন এই গম্বুজে মা বলতো বা আমার ঠাকুমা দিদারা বলতো স্কুলের গম্বুজে যদি 2 শালিক দেখিস তাহলে পরীক্ষা খুব ভালো হবে। হ্যাঁ, তো গম্বুজটা আরেকটা কথা আমাদের মধ্যে, আমাদের বন্ধুদের মধ্যে খুব স্প্রেড হতো যে এইটা, এই যে গম্বুজটা আছে, গম্বুজটার উপরে একটা ভূতের বাসা আছে। হ্যাঁ, এই ভূতের বাসার উপরে যদি রাত্রে এসে তুই সাধনা করিস, তুই যা চাইবি হ্যাঁ তা পাবি। তো আমরা যখন রাত্রে যেতাম, এখান দিয়ে যখন বাবাদের সাথে হাত ধরে রাস্তা ক্রস হতাম, এই গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে যেতাম, কিছু নাকি দেখা যায়। সকালে আসলে বন্ধুদের সাথে আলাদা গল্প করবো। তো আমাদের কালের বিবর্তনের সাথে সাথে আজকালকার বাচ্চারা ভূত টুত সেভাবে বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি না, মনে ভয় থাকে। তো সময়ের সাথে সাথে এখন মানে দাদু ঠাকুমাদের গল্প বলাটাও পাল্টে গেছে, কিন্তু মোবাইলের যুগ, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, রিলস আর ইশারাতে ব্যস্ত থাকে এখন। তো আমাদের এই যারা শিক্ষা প্রতিষ্ঠান, এটা বিগত দিনে সরকারি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে আমরা দেখি নির্বাচনের সময় এটা কাজে লাগানো হতো, বা অন্য মানে যে কোনো কাজ। এখানে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান, আর বা খালি সময় কোনো কনফারেন্স যদি হয়, মানুষজন কোথায় থাকবে সেটার জন্য কিন্তু সে সময়ও এই ধরনের এই স্কুলগুলো ব্যবহার করা হতো। এবং আগে দেখতাম আমাদের বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান হলে ডেস্ক বেঞ্চ নিয়ে যাওয়া হতো। হ্যাঁ হ্যাঁ। তো আজকাল সেটা হয় না। আজকাল তারপর এই স্কুলের অনেক অবদান, ফ্লাড হলে মানুষ এসে এখানে থাকতো। হ্যাঁ, এখানে পুরা ক্যাম্প থাকতো, এখানে সব বিভিন্ন সংগঠন থেকে মানুষ এসে খাওয়া বিতরণ করতো, হাজার হাজার মানুষ এখানে আশ্রয় নিত। তো এটার ঐতিহ্য বলে শেষ করা যাবে না। তুমি যেটা বললে যে অনেক অনেক আরো মানুষ আছে যাদের থেকে আমরা এটার তথ্য সংগ্রহ করব, যে তাদের অভিজ্ঞতা কি এই স্কুল নিয়ে, এসব অনেক কিছু আমরা মানে করার চেষ্টা করব, যাতে আগামী প্রজন্ম বলতে পারে না এই স্কুলটা এই পর্যন্ত হেরিটেজ এটার মধ্যে লুকিয়ে ছিল আর কি। তো আমরা আমাদের হেঁটে হেঁটে আবার আসলাম। এখান থেকে আরেকটা হয়তো আমাদের আরেকটা এক্সিট বা এন্ট্রি হতে পারতো, এটা হতে পারে। কতটা এক্সিট, সবটা মানে সমানভাবে এক্সিট এন্ট্রি দেওয়া আছে, এটা মেজারমেন্ট বা ওই যে ওই এরিয়াটা মানে ভাস্কর্যের যে একটা মানে দৃষ্টান্ত, এটা কিন্তু এখানে আমরা যারা এসব নিয়ে সার্ভে করে বিভিন্ন জায়গায় যায়, হ্যাঁ, বা পুরানো জিনিস নিয়ে আলোচনা করে, ওদের কাছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তো শুধু মানে যে সেটা যাতে আমরা সংরক্ষিত করতে পারি, সেটা আমাদের কর্তব্য।